হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? দেখতেই পাচ্ছেন আমি বানিয়েছিলাম সুজি। আর সুজিটা একদম ডিরেক্ট রোদের সামনে রেখে দেওয়াতে এরকম মাঝখান দিয়ে ফেটে গিয়েছে। বাই দ্য ওয়ে, চলেন এই মজাদার সুজিটা কীভাবে বানালাম সেটা আপনাদেরকে দেখাই। সুজি সাধারণত বানানোর বিভিন্ন প্রসেসিং রয়েছে। মানুষ অনেকভাবেই সুজি বানায়, তবে আজকে আমি শেয়ার করব আমি কীভাবে বানিয়েছি। প্রথমে আমি এখানে সুজিটাকে ভেজে নেব। ভাজার জন্য আমি এখানে ব্যবহার করছি বাটার। আপনি ঘি ব্যবহার করতে পারেন, তাহলে আরও ভালো ফ্লেভার পাবেন। আমি জাস্ট বাটারটাকে মেল্ট করে ঘি যখন হয়ে যাবে এরপরে আমি এই সুজিটা দিয়ে দিব। মনে রাখবেন, বাটারটা যখন মেল্ট করবেন চুলার ফ্লেমটা একটু কমিয়ে দিবেন, কারণ এটা কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যেতে পারে। তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 কাপের থেকে একটু বেশি পরিমাণে সুজি। আর যদি সুজি আর একটু লাগে তাহলে আমি আবার অ্যাড করব, তবে আগে এতটুকু দিয়ে একটু ভেজে নেড়ে দেখে নিচ্ছিলাম যে কতটুকুন হয়েছে। যদি না হয় বা দুধের পরিমাণ অনুযায়ী যদি আমি দেখি যে আর একটু সুজি অ্যাড করা উচিত, তাহলে আমি এখানে আর একটু সুজি অ্যাড করে দিব। যেমন আমি এখানে আরও কিছুটা পরিমাণে সুজি অ্যাড করে দিলাম। টোটাল আমি এখানে 2 কাপ সুজি অ্যাড করেছি। 2 কাপ সুজির জন্য আমি এখানে 500 ml পরিমাণ দুধ ব্যবহার করব। আর এটা একদম পারফেক্ট রেশিও। যদি আপনি খুব মজাদার সুজি খেতে চান তাহলে এই প্রসেসটা ফলো করে বা এই রেশিওতে আপনারা বানিয়ে দেখতে পারেন। আর স্টেপ বাই স্টেপ ফলো করলে তো অবশ্যই খেতে এমনিও মজা হবে। তো আমি 3-4 মিনিট মতন সুজিটাকে একদম লো হিটে ভেজে নেব, যাতে পুড়ে না যায়। এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে। তারপর সুজিটাকে একটা বোলে ট্রান্সফার করে সেম প্যানে আমি দুধটা দিয়ে দিচ্ছি। যেহেতু ভালোই গরম পড়েছে, দুধটা বেশিক্ষণ বাইরে রাখতে হয়নি, ফ্রিজ থেকে আমি বের করেছিলাম। 30 মিনিটের মধ্যে এই দুধটা একদম ছেড়ে গিয়েছে। আর এটাকে আমরা একটু জাল করে গরম করে নিতে হবে। আমরা কিন্তু এটাকে একদম ঠিক করে ফেলবো না বা জাল করে ঘন করে নিব না, যেহেতু সুজি এমনিও ঠিক হয়। তো দুধটাকে খুব বেশি ঠিক করতে হবে না। এখানে আমি 2টা তেজপাতা দিচ্ছি, মাঝখান দিয়ে ছিঁড়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের দারচিনি। দারচিনি অবশ্যই ব্যবহার করতে হবে। এটা সুজি, সেমাই যেকোনো জিনিসের ফ্লেভার এনহ্যান্স করবে, অনেকটাই ফ্লেভার বাড়িয়ে দিবে, তাই অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন। আর দিয়ে দিলাম 2টা এলাচ। যেহেতু সুজির পরিমাণ 2 কাপ, তো 2টা এলাচ এখানে এনাফ। তবে কেউ যদি এলাচের ফ্লেভার ভালোবাসেন তাহলে একটু বেশি দিতে পারেন। এবার আমি দিয়ে দিব সুজি। দেখতে পাচ্ছেন আমি একটা চামচ নিয়ে নিয়েছি, আর এই চামচে আমি 2 চামচ চিনি দিচ্ছি। সুজিতে চিনির পরিমাণটা ডিপেন্ড করে আপনি কতটুকুন পরিমাণ চিনি খেতে পছন্দ করেন তার উপরে। এটার এক্স্যাক্ট কোনো পরিমাণ নেই, তাই আমি আর দেখালাম না, আপনাদেরকে বললাম না। কারণ এটার এক্স্যাক্ট পরিমাণ ডিপেন্ড করে আপনার টেস্ট বারের উপর, আপনি কতটুকুন চিনি খেতে পছন্দ করেন। আবার কেউ কিন্তু চিনির পরিবর্তে মধু দিয়েও করতে পারেন, তবে ফ্লেভারটা একটু চেঞ্জ হয়ে যায় চিনি এবং মধুর ক্ষেত্রে। এবারে দুধটাকে একটু বয়েল করে নিতে হবে, গরম করে নিতে হবে, বাট জাল দিয়ে শুকিয়ে ফেলা যাবে না। গরম করে জাস্ট একটু আমরা বয়েল করে নিচ্ছি, এতটুকুনি। তারপরে যখন দেখবেন যে বলকাতে শুরু করছে তখন আমরা সুজিটা দিয়ে দিব। কারণ এই দুধটা কিন্তু আমাদের খুব বেশি ঠিক করার দরকার নেই, একদম জাল দিয়ে ঘন করারও আমাদের দরকার নেই। এখন দেখবেন যে দুধের সাথে সাথে আমাদের সুজিটাও কুক হয়ে যাবে। তারপরে আপনি এটাকে নামিয়ে ফেলতে পারবেন। ও, আর এখানে আপনাদেরকে একটা ছোট্ট কথা বলে দিই, সুজিটা কিন্তু দেওয়ার সাথে সাথে লাম্পস বা দলা বেঁধে যেতে পারে। ওই জিনিসটার জন্য অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে লাম্পস না হয়। আর দেখতে পাচ্ছেন আমি একটা বোলে নিয়ে নিয়েছি, আর এটা রোদের সামনে রেখেছিলাম, শুকিয়ে গিয়েছিল রোদের সামনে থেকে, তাই মাঝখান দিয়ে একটু ফাটল ধরেছে, এছাড়া আর কিছুই না। তো এই ছিল আমার আজকের এই সুজির রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতন আল্লাহ হাফেজ।